Oh my God! যারা সমাজে চাঁদাবাজি করে, যারা সমাজের মধ্যে মানুষের আতঙ্ক তৈরি করে, যারা নদীর বালি দখল করে, যারা অন্যের জমি দখল করে, তাদের জন্য বিএনপির দরজা বন্ধ। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে। বিএনপির এখন যে জায়গাটা এসে দাঁড়াইছে, একটা খুঁজে বের করা খুব কঠিন হবে যে চাঁদার সঙ্গে সম্পর্ক নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নোয়াখালী 5 আমি নিজে, ঠাকুরগাঁও 1 আমি নিজে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিয়ে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। জিয়া রহমানের হাতে গড়া দল তাদের শীষে পড়তে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন কিনা পারেন। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বেশ, সেই পুরুষ মানুষগুলো এখানে উপস্থিত আছে, তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারেক রহমান, তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবে। আমি মক্কা মনে করি শাহজাহান চৌধুরীর এই বাড়িটাকে। যারা পাল্লা মার্কে ভোট দিবে বরং এরা দুজনে যাওয়ার সম্ভাবনা বেশি। বিভিন্ন বাড়িতে যাইয়া আমাদের ধানের শীষের পক্ষে কথা বলবে ইনশাল্লাহ। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারিত নয় কেউ। তুমিও ফেল, যতগুলো ছেলে আছে সবগুলো ফেল। আরে ভালো হয়ে যা, এখনো সময় আছে। ডক্টর ইউনূসকে দুটো বকা দিছি, এই আসিফ নাইদের বকা দিছি, সহ্য হয় নাই, এখানে আটকাই দিছে হয়তো। আহারে চোখের পানিতে বুকটা বাইসা যায়। আমরা একটু বেশি কথা বলি তো, সেই কথা মনে হয় অনেকের বাঁচতেছে, সেই কারণে আমাদেরকে আর কি একটু বাধাগ্রস্ত করছে। যে নির্বাচন কমিশনে গিয়েছিলাম, তো তারা তো কথা বলতে চায় না আমাদের সাথে, অল্প স্বল্প কথা বলে বিদায় করে দেয়। আহারে কি কোন, কখন খাওয়া শুরু করছেন? কখন আপনি তো আমার ইন্টারভিউ নেওয়া শুরু করে। না ইন্টারভিউ না ভাই, আমার তো একটা আপনার প্রতি তো আমার একটা নিরাপত্তার দেখতে হবে। আমার একটা আছে, মানে গতকাল আমি বলতেছি যে আপনার আমার অনশন তো স্টার্ট করছেন বিকেল থেকে, যতটুকু আমরা জানি। আমি গতকাল রাতে ভাত খেয়েছি আমার পরিবারের সাথে, সকালবেলা আমি নিবন্ধনের কাজে খোঁজখবর নেওয়ার জন্য বের হয়েছি। তারপরে কোথাও এখানে অফিসে ছিলেন আপনি ঘোরাঘুরি করেছি। ও যা বলছে সব মিথ্যা কথা। তাহলে সমাজকে শান্ত রাখার জন্য জিয়া রহমান কি করেছেন? দেশমাতা খালেদা জিয়া কি করেছেন? আমরা বলি কি জানেন, তোমরা নয় বরং শহীদ জিয়ার দল বললেই ব্যস্ত যেতে পারবা। কেন? শহীদ জিয়া ধর্মের জন্য অনেক কিছু করেছেন। বোকা চোদা কয় কি? আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়া রহমান শহীদ হোক, জয় বাংলা। এখন আমরা শুধু রাজপথে ঘুরবো, মানুষ যা বলবে আমরা নোট নিব, কারণ আমরা একটা ইশতেহার দিয়ে তারপর মানুষের কাছে যাব না, মানুষ আমাদের ইশতেহার তৈরি করবে, জনগণ ইশতেহার তৈরি করবে ইনশাআল্লাহ। গুড, ভেরি গুড। এত বছর পার্টি করার পর পার্টি যদি এখন বলে যে তুমি অমকের স্ত্রী, তুমি পারিবারিক কোটায় পড়ে গেলা, বলেন কি? এটা তো আমার রাজনৈতিক জীবনের একটা অপবিত্র অকালে ঘটে গেল। তুই ধৈর্য ধর। বিপ্লব ছাত্ররা করে নাই, বিপ্লব আমরা জাতীয় বাড়ির লোকজন বিপ্লব করছি। সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আমরা জাতীয় বাড়ির লোকজন বিপ্লব করছি। দেশ নায়ক তারেক রহমান লন্ডনে থাকুক আর আমেরিকায় থাকুক আর যেখানেই থাকুক না কেন,
আমার পিতা যদি পৃথিবীর শেষ প্রান্তেও থাকেন না কেন, আমার 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 ভাইদেরকে, আমার পিতার সন্তানদেরকে যে বার্তা দিয়ে যাবেন, আমার ভাইরা সেই কথাই শুনবেন। এই তারেক রহমানের দল আমজনতার দলকে নিবন্ধন দিতে হবে। এই মুহূর্তে আমি নির্বাচন কমিশনে যাব তারেক রহমান ভাইকে সাথে নিয়ে। প্রধান নির্বাচন আপনি যাবেন না? আচ্ছা, আমি কথা বলবো। তারেক রহমান ভাই যেহেতু এখানে অনশন করছেন, তার অনশন, তিনি অসুস্থ হয়ে যাবেন, প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলবো। সেই লক্ষ্যে আমি এখন নির্বাচন কমিশনের ভিতর ঢুকবো। কোর্টে গেলেও কোর্টে তো এত দ্রুত, কোর্টে তো 1 বছর লাগে একটা মামলা মীমাংসা করতে। কি যে একটা অবস্থা, এটাই কষ্ট হচ্ছে, এই জন্য অনশনে বসে গেলাম। কি করবো আর বলেন। বেশি ফাল পারিস না, খালা এবার জায়গা ভাবি না। কত ধানে কত চাল দেখতে পারবেন, বিএনপির আসল রূপ দেখতে পারবেন। চাঁদাবাজি কাকে বলা হয়, মাস্তানি এবং গুন্ডামি কাকে বলা হয় দেখবেন। এখনই ধমকি দেন, দেখবো ইলেকশনের পর। কি বলেন? উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্যি। ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় যে নির্বাচন কমিশন ছিল, তার চেয়েও অনেক অনেক বেশি খারাপ এই কমিশন। ফালতু কথা একদম কবি না। আমি কি স্লোগান দিব? আমি জয় বাংলার লোক, আমি জিয়া সৈনিক না, আমি বঙ্গবন্ধুর আসল সৈনিক। আপনি বঙ্গবন্ধু? জি অবশ্যই। তাহলে বিএনপির পক্ষে আসতে না পাই রাস্তা হয়েছে, এলাকার অভিযান রাস্তা হয়েছে আমাদের। এলাকার অবস্থার ভয়ঙ্কর দিকে আমরা রাস্তা হয়েছে, না হলে আসার প্রোগ্রামে না আসলে বাড়ি থাকতে বাড়িতে থাকতে দেয় না। এলাকার বড় ভাইরা এসে বাইরে থেকে উঠায় নিয়ে যা মারধর করে, সেই জন্য আসা হয় আমাদের। আচ্ছা, আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? আপনি কাকে আমি কি বিএনপির কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন, কথা বলেন, আপনি কথা বলেন। আপনার স্বাস্থ্য কম না, আব্দুর রউফ সোজা করে দেবো কিন্তু একদম, বিহার লোক কম দেখা খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকাতে কি লেগে পড়ে জানি যাই। কম দেখা একদম বাস্ত করে দেবো চোখ একদম। কান বাষ্ট করি ফেলাবো বলো। আমি চলে যাই, তাকবীরের জন্য নিয়ে আইছি নাকি? হ্যাঁ, আজীব কথা। ওয়াজ করেন কুরআন হাদিসের কথা, নেই তাকবীর মাকবীর বাদ দেন। দেখছেন তাকবীর কি? তাকবীর দিলে কি হইবে? মিছিল হচ্ছে, মিছিল হচ্ছে। এই তাকবীর দিলে মিছিল হয়? তাকবীর কার? আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আপনি আল্লাহর বড় কি মিছিল বললেন? তাকবীর তো আমরাও জানি। তাকবীর দেওয়া লাগবে না? কেন? না না কেন? শুরু করেন, ওয়াজ করেন, কুরআন হাদিসের কথা বলেন। আচ্ছা, এতক্ষণ আমি কি বুঝাইলাম? না আপনি আমাকে বুঝান, আপনি আমারে বুঝান। হ্যাঁ, এগুলো কথা আপনি আমারে বুঝালে তো আমি ওয়াজ করতে পারবো না। আচ্ছা, এতক্ষণ আমি কোরআন হাদিসের বাইরে বলছি, একটা বলেন। তাকবীর তো আমরাও জানি, আপনারা জানেন, যেটা সেটাই বলেন, বোঝেন নাই? সেটাই শিখান আমারে। তাকবীর আমরাও দিতে জানি। দেখছেন, এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা বলেন দেখি। সকল আওয়ামী লীগের টাকা অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে। একটি শ্রেণী আছে যারা জাতিকে বিভক্ত করে ফায়দা উঠতে চায়, ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে, তারা জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে। তারা সে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে আবার পুনর্বাসিত করতে চায় বাংলাদেশের মাটিতে। তারা সাথে এত লাফাচ্ছে কেন? তারা লাফাচ্ছে এই কারণে, তারা বুঝে নিছে আওয়ামী লীগের ভোটগুলো আমরাই তো পাবো।
আগামী 10 বছর পর নূর হক নূর ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে। যখন বাংলাদেশে ক্রান্তি লগ্নে সবাই চুপচাপ, তখন নতুন প্রজন্ম এসেছে নূর ভাইয়ের দিকে, নূর ভাইয়ের সাহসের দিকে। সেই সাহসকে কাজে লাগিয়ে বাংলাদেশ গণ অধিকার পরিষদ এখন বাংলাদেশের সর্ববৃহত্তম দলের দিকে অগ্রসর হয়েছে। আমি বিশ্বাস করি হয়তো এখন তৃতীয় দল হতে পারে, কিন্তু আগামী 10 বছর পর নূর হক নূর ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে। ফখরুল ইসলাম আলমগীর ফিডার সামরা রাখতাম না কুমিল্লার বিএনপির, যদি হাজি ইয়াসিন সাহেব ছাড়া অন্য কেউ নমিনেশন লইয়া আইয়ে। কি কষ্ট